কিন্তু এখানে আসার আগ দিয়ে আমাকে এমন একটা হুমকি দেওয়া হলো যে হুমকির কারণে আমি এমনিতে অসুস্থ, আবার মানসিক ভাবে অসুস্থ, এবং মানুষের মন যখন দুর্বল হয়ে যায়, আমরা দেখব খেয়াল করে যে চিকন চাকন একটা মানুষ কিন্তু বিষাক্ত সাপ নিয়ে খেলা করে, আবার মোটা তাজা একটা মানুষ তেলা পোকা দেখলে ভয় করে। আপনারা বলেন তো, এটা দেহের জোরে না মনের জোরে? আজকে আলেম ওলামাদের মনে তেমন জোর নেই। এই জোর না থাকার পিছনে কারণ হলো আমাদের বাংলাদেশের পরিবেশ। জোরে কোন ঠিক কিনা? আপনাদের এই 5 বিবি আমার মনে আছে। 5 বিবি, এটা 5 বিবি না? আমাকে একজন মোবাইল করে বলতে যে হুজুর আপনি কেমন আছেন। আমার কিন্তু এটা ওয়াজের ক্যাসেট আপনার পাবেন। 5 বিবি থেকে একজন আমাকে মোবাইল করে বললো হুজুর আপনি কেমন আছেন। আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি পুত্রে বললাম ভাই আপনি কেমন আছেন? কয় নাউজুবিল্লাহ। তা আমি আশ্চর্য হয়ে বললাম নাউজুবিল্লাহ কেন? বলতে তো হুজুর আজান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। কি হচ্ছে? এই আপনাকে 5 বিবির ঘটনা। আজান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম। আমি বলি ইমাম নাই কেন? বলে ইমামকে কয়েকদিন হলে পুলিশ খুঁজতেছে। ইমাম যে কোন জায়গায় লুকেছে আমরা আর খুঁজে পাচ্ছি না। আমি কইলাম তোমাদের গ্রামের সবচাইতে খারাপ মানুষ কি ইমাম? মুয়াজ্জিন বলে হুজুর কোন কি আমাদের 7 পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো কোনো মানুষ নেই। তাহলে পুলিশ খোঁজে কেন? কি জন্য যে পুলিশ খোঁজে আমি তো জানি না। আমি বললাম ভালো করে তদন্ত করব। মুয়াজ্জিন 2 দিন পর আমাকে মোবাইল করে বলতে যে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি কি দোষ? বলে ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর নয়, গোটা বাংলাদেশ আল্লাহ। আপনারা বলেন ইমাম বিশ্বাস কি ভুল না ঠিক? ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ ভালো রাখলে হবে না, গোটা বাংলাদেশকে ভালো রাখতে হবে। এখন ইমাম গোপনে গোপনে দেশকে ভালো রাখার জন্য আল্লাহর কোরআনের দল করে। আর এই খবর কে যেন পুলিশকে দিছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। আপনার বলেন কোরআনের দল করা কি খারাপ কাজ? তারপরে পুলিশ খোঁজে কেন? সবচাইতে বড় বিপদ হলো আমাদের বগুড়াতে ভোটের আগে, কিসের আগে? ভোটের আগে এক লোক পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গোরস্থানে একটা ঘর বানাচ্ছে। গোরস্থানের ঘর মানে কি? কবর। একটা জীবিত মানুষ কবর বানাচ্ছে, নিচে খ্যাড় বিছা, ওপরে কম্বল, তার উপরে ল্যাপ গাদ দিয়ে ঘুম পাড়ে। মাঝে মধ্যে বউরে খবর নেয়। খবর কি? বলে রাত 9টা থেকে 11টা পর্যন্ত 3 বার পুলিশ হয়েছে। তো বলতেছে আমি এমন জায়গায় লুকিয়ে আছি, পুলিশের বাপেরও ক্ষমতা নেই যে আমার কাছে আসতে পারে। জীবিত মানুষ গোরস্থানে লুকে থাকা লক্ষণ ভালো? এটা কি রহমত না বিপদ? মনে করেন আল্লাহ এখন পুলিশ আজরাইলকে বলতেছে যে পুলিশের চেহারায় লোকটার কাছে যা। আজরাইল পুলিশের চেহারায় লোকটার কাছে এসে বলতেছে কে রে ভাই? কবর থেকে লাভ ধরে বলতেছি এই জায়গায় তোরে খোঁজকে দিল। বলে আমি পুলিশ না রে, আমি আজরাইল। লোকটা বলতেছে বর্তমান বাংলাদেশে এত বিপদ ভাই, পুলিশের ভয়ে আজরাইল ধরার কথা মানুষ ভুলে গেছে। ধরেকার কথা ঠিক কিনা? আপনারা বলেন তো আসল ধরা কি পুলিশ না আজরাইল? যদি আজরাইল ধরার কথা আমাদের অন্তরে বিশ্বাস থাকতো, যে আফসোস করে মাদ্রাসার মুহতামিম কথাটা বললেন যে মাদ্রাসার 5 তলা ভিড় দিছে। 5 তলা। অনেকে চিন্তা করে মাদ্রাসা আবার 5 তলা ভিড়। একদম বাকদম ঘোড়াডম সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষার জন্য 5 তলা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে সুর যদিও দিবার না পারি, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, আপনারা কি শুনবেন? আজকে হয়তো টান ঠিক মতো দেওয়া যাবে না, কারণ আপনারা দোয়া ঠিক মতো করতেছেন। এর আগে একজন আমাকে বললো হুজুর আপনি নাকি মাঝিনে 80,000 টাকা নিচ্ছেন।
আসলে এমন একটা রব আমার ব্যাপারে আপনারা তুলতে পারেন। আমি আমার ওয়াজের 38 বছর জীবনের মধ্যে 17 বছর বেকার দিছি। বেকার বোঝেন? ওপরে 100 টাকা, ভিতরে খালি 10 টাকা, ওপরে 500 টাকা, ভিতরে খালি 10 টাকা, এরকম মোটা করে আমার দিছে। আমি একটা বারে দেখিনি কত দিছে। পরে বাড়ি দিয়ে গুনে দেখি 500, 700, 800, 1000, এইরকম করে 17 বছর। কত বছর? 17 বছর। 2007 সালে আমার সাহাবী যখন মারা গেল অ্যাক্সিডেন্টে, তখন আমি চিন্তা করলাম ওই সাহাবী না মরে যদি আমি মরতাম, তাহলে আমি মরাও সারা, ফুরে যাওয়াও সারা। এই 2007-এর পর থেকে আমি একটু করে টাকা নেই। নেওয়ার পরে কি করেছি এটা আপনারা আমার ওখানে দাওয়াত দিবার গেলেই বুঝবেন। 200 শতক জায়গার উপরে আমি মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা নির্মাণ করেছি, যেখানে পৃথিবীর কারো কাছ থেকে একটা টাকা দান সদকা নেওয়া হয়নি। সম্পূর্ণ টাকা হচ্ছে আপনারা ওয়াজের পর আমাকে যে টাকা দেন, সেই টাকা দিয়ে আমি মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা নির্মাণ করেছি। আমি কি কাজটা খারাপ করছি? আমি একটা ব্যতিক্রম প্রতিষ্ঠান করেছি এই কারণেই যে প্রাইমারি হাই স্কুলের জন্য একটা টাকাও চাওয়া লাগে না, মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগবে কেন? আল্লাহ যখন আমাকে একটা কামাইয়ের পথ দিয়েছে, এই টাকা আপনার কাছ থেকে নিব, আর সেই টাকা যে ওখানে আমি মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা চালাবো। আমার নিজের জন্য আমার পায়ের স্যান্ডেল থেকে শুরু করে গলার পাগড়ি, হাতের ঘড়ি, মাথার টুপি যা দেখতেছেন একটাও আমার কিনা না। যদি কিনা হয় তাহলে আল্লাহ যেন আমার জবান বন্ধ করে দেয়। একটা আমার কিনা, সম্পন্ন হলো আপনাদের হাদিয়া। তাহলে আমার অসুবিধা কি? আপনারা হয়তো মনে করতেছেন হুজুর যে এই যে একটা গল্প আমার কানে আসলো যে এত টাকা, এমনি তো অসুস্থ, তারপরে আবার বাংলাদেশে এমন কিছু বক্তা আছে টাকা বুঝা না নিলে টেজে ওঠে না। যেরকম কথা ঠিক কিনা? আমার ব্যাপারে এরকম কোনোদিন শুনছেন? এই কথা কন শুনছেন? তাহলে এরকম কথা তোলেন কেন? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কোরআনে বলেন বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারাই আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে। এটা কার কথা? আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে বেশি সম্মানী হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। সুবহানাল্লাহ বলেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনতেছেন, আমি আপনাদের জন্য মাত্র 10টা মিনিট একটু আলোচনা করব। কারণ আমার জামাই অনেক সুন্দর ওয়াজ করেছেন, কিন্তু মা বোনদের জন্য তেমন কিছুই বলেনি। ঠিক কিনা বলুন? আমার মায়েরা যারা বসে আছেন, মা আল্লাহ যদি আমাকে সুস্থ করে, সুস্থ তো করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করবে, আজ না করলেও আগামীকাল করবে। কিন্তু আমি তো আর এখানে আসতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। এই জন্য মায়েদের জন্য আপনারা কিন্তু আমার ওয়াজ এই জয়পুরহাট গিয়েও শুনতে পারবেন, পারবেন না? সব জায়গায় পারবেন, কিন্তু মায়েরা তো সব জায়গায় দেওয়া পারবে না। এই জন্য মায়েদের জন্য আমি মাত্র সামান্য কিছু ওয়াজ করি। হ্যাঁ, আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, একদিন আল্লাহর নবী গভীর রাত্রে চেতন পেলেন। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। আল্লাহ রাসূলের হাতটা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছেন। রাসূল বলেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়তেছে অথচ আপনি কাঁদতেছেন, কারণ কি? খাদিজা বলে, হুজুর, আমার তো দেখতে দেখতে সময় শেষ হয়ে গেছে, আমি তো দুনিয়া থেকে চলেই যাব, তো যাওয়ার আগে আমার কোনো খুশির খবর নাই। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এবং 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আমরা শুধু জানি আশারে মুবাশশারে 10 জন পুরুষ, তাই জানি না, কিন্তু 10 জন নারীও কিন্তু আছে। আল্লাহ রাসূল বললেন, পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। জোরে কান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মা খাদিজা আনন্দ শুরু করে দিলেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা,
আপনি হলেন জান্নাতি নারীদের 1 নম্বর, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? মানে রাসূল তার বিবির সঙ্গে মশকরা করতেছে যে আপনি তো জান্নাতি নারীদের মধ্যে কয় নম্বর, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বললেন হুজুর 2 নম্বর তার আমার মেয়ে ফাতেমাকে দিলেই ভালো হয়। আল্লাহ রাসূল চমকে উঠলেন যে আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিছে, কয় মেয়ে? তাহলে অন্য মেয়ের নাম না কয়ে ফাতেমার কথা বলতেছেন কেন? মা খাদিজার পেট থেকে আল্লাহ তাআলা রাসূলকে কয়টা মেয়ে দিছে? মেয়েগুলোর নাম জানেন? একজনের নাম হলো কুলসুমা, একজনের নাম হলো জয়নাব, একজনের নাম হলো রোকেয়া। তাহলে কয়টা করলেন? আর একটার নাম হলো ফাতেমা। খাদিজা বললেন হুজুর আপনি বাবা, এই কারণে সন্তান সম্পর্কে আপনি জানেন না। যারা মা তারাই জানে কোন সন্তান কেমন। ধরে কান সুবহানাল্লাহ। আজকে আমার মায়েরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মা যদি ভালো হয় তার পেটের বাচ্চাকে আল্লাহ ওলি বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন।